আওয়ামী লীগের ইয়াবা ব্যবসা এখন বিএনপির হাতে। ইয়াবা এখন নতুন হাত বদল হয়েছে। আওয়ামী লীগের ইয়াবা ব্যবসা এখন আমাদের নাম বলবো না, কিছু কিছু নেতার কাছে হস্তান্তর হয়েছে। এখানে একজন বিএনপির বড় নেতা এই কথাটি বলেছে। যদি আমি বলতাম এতক্ষণে আমাকে ধরে নিয়ে যাইতেন, কিন্তু যেহেতু একজন নেতা বলেছে সেহেতু সুযোগ পেয়েছি কথা বলার। ভাই, আজকে আর পালাবার কোনো সময় নাই। এই দেশের মধ্যে শুধুমাত্র শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনার হাত বদল হয়েছে, কিন্তু তার হাতের সকল মালামাল এই দেশেই রয়ে গিয়েছে। একজন আওয়ামী লীগের ইয়াবা ব্যবসায়ী সে প্রকাশ্যে বিএনপি আসার পর বিএনপির কিছু সংখ্যক নেতার সাথে হাত মিলিয়ে ইয়াবা ব্যবসা করে যাচ্ছে। মানে দলের পরিবর্তন হইল, ব্যবসায়ীর পরিবর্তন হয় নাই, ব্যবসার পরিবর্তন হয় নাই। এই দেশের মধ্যে যেই প্রশাসনকে আপনারা এখন দেখছেন, এই প্রশাসনের কি পরিবর্তন হয়েছে? না, শুধুমাত্র তাদের পোশাক পরিবর্তন হয়েছে। জুলাই মাসে কি আপনারা এই দেশের কালচার পরিবর্তন করতে পেরেছিলেন? এই দেশের সংস্কৃতি পরিবর্তন করতে পেরেছিলেন? না, পারেন নাই। শুধুমাত্র একটি দল পরিবর্তন করতে পেরেছিলেন। তাই সবাই যেহেতু আগের মতো আগের অবস্থানই রয়েছে, সেহেতু কিভাবে চাচ্ছেন এই দেশে নতুন এক স্বাধীনতা? স্বাধীনতা এত সহজেই আসবে না। এই দেশের জনগণের স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্যই ক্ষমতাশালী লোকেরা তাদের ক্ষমতার চেয়ারে বসে, এবং একদিন যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন জনগণ রাস্তায় নেমে তাদের আবার পতনও ঘটায়। ইয়াবা ব্যবসা, গাঁজা ব্যবসা এতটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে দেশের মধ্যে, যেটার বিরুদ্ধে কথা বলতে গেলে সাধারণ জনগণ থেকে শুরু করে পুলিশরাও যেন জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। এই যে গতকালকের একটি ঘটনা, পুলিশ ধরতে গিয়েছিল একজন বড় ইয়াবা ব্যবসায়ীকে, একজন মাদক সম্রাটকে। পরবর্তীতে পুলিশের কাছ থেকে সেই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে যায় তার সেই সশস্ত্র বাহিনী, পুলিশকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। যে দেশে একজন ইয়াবা সম্রাটকে পুলিশ ধরে রাখতে পারে না, সেই দেশের মধ্যে সাধারণ জনগণ কিভাবে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ তুলবে? হ্যাঁ, অভিযোগও তুলতে পারছে না ভাই, কারণ তাদের পিছনে রয়েছে রাজনৈতিক মদকদাতা। আজ একজন বিএনপির বড় নেতার মুখ থেকে যখন এই ধরনের কথাগুলো শুনলাম, তখন যেন বুকটা ভরে ওঠে, কারণ দু একজন তো রয়েছে যারা সত্য কথা বলে। আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো, যেহেতু আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করা হয়েছে, কিন্তু সেটার কার্যকারিতা আমরা দেখছি না। পুলিশের কাছে যখন আমরা জিজ্ঞেস করি আপনারা কি আসলে মাদক ব্যবসায়ীদেরকে ধরতে পারছেন, তখন তারা বলে হ্যাঁ, আমরা মাদক ব্যবসায়ীদেরকে ধরে আনি থানায়, পরবর্তীতে আদালতেও পাঠাই, কিন্তু আদালত থেকে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়, জামিনে তারা বেরিয়ে এসে আবারও ব্যবসা করে। আমরা কতদিন সেই মাদক ব্যবসায়ীকে ধরবো? রাতের বেলা না ঘুমিয়ে নিজের পকেটের টাকা খরচ করে আমরা একজন মাদক সম্রাটকে ধরি। হ্যাঁ, আমাদের জীবনেরও তো রিস্ক রয়েছে, তারপর আমরা জীবনের তোয়াক্কা না করে জনগণের স্বার্থে তাদেরকে ধরে জেলে পাঠাই। বেরিয়ে এসে আমাদের দিকে হেসে আবার বলে কেমন আছেন, তখন ভিতরটা যেন কেঁপে উঠে, কেঁদে উঠে। কোন দেশে বসবাস করছি চিন্তা করে দেখেন। একজন পুলিশ যখন এই ধরনের কথা বলে, তখন আমরা কি বলবো? মাদকের বিরুদ্ধে অবস্থান করলে কারো জীবন থাকে না, তারপরও বলবো আমরা মাদকের বিরুদ্ধে অবস্থান করব। কোন স্বৈরাচার সন্ত্রাসী যদি তার সন্ত্রাসীর মুখোশ আমাদের সামনে উন্মোচন করে, তাহলে তাকে দাঁত ভাঙা জবাব দিবেন এলাকাবাসী একত্রে হয়ে। আজ যদি আপনি অন্যজনের বিপদে এগিয়ে না আসেন, আপনার বিপদে সে এগিয়ে আসবে না। আসুন সবাই সবার বিপদে এগিয়ে আসি, সন্ত্রাসীর বিরুদ্ধে মোকাবেলা করি একত্রে, পুলিশকে সহায়তা করি তাদের কার্যক্রম চালাতে, তাহলেই পরিবর্তন হবে এই রাষ্ট্র। প্রতিদিনের এই রকম ঘটনা, দুর্ঘটনা লুকোনো সত্য জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। প্রতিবাদী হবে আমাদের আগামী দিনের সংগ্রাম। পেজটাকে এখনই ফলো করে দেন যদি আপনি সেই প্রতিবাদীর একজন সৈনিক হতে চান।